প্রিয় দর্শক, জানেন আমার না একটা প্রাণের মানুষ ছিল, যাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, যার জন্য আমার এই বুকটাকে চিরে দেখাতে চেয়েছিলাম। কিন্তু সে আমায় কখনো ভালোবাসেনি, যে কারণে আমার বুকটাকে চিরে দেখার প্রয়োজনই পড়েনি। হ্যাঁ, আজ সেই মানুষটার গল্প শোনাবো। সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ গল্পটি শুনবেন। আর সবার আগে গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন। চলুন শুরু করি। সে আমার হয়েছিল ঠিকই, কিন্তু সে কখনো আমার ছিল না। তার প্রেমের মায়ায় বেঁধেছিল আমাকে ঠিকই, অথচ সে কখনো আমার প্রেমে পড়েনি। জানেন, তাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, আমার কাছে মনে হয়েছিল যেন এক উজ্জ্বল নক্ষত্র আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমার সম্পূর্ণ জীবন জুড়ে আলোর মিছিল বয়ে গেছে। কিন্তু সে যখন চলে গেছে, তখন আমি বুঝতে পারলাম সে শুধু আমার জীবনে অন্ধকার আর শূন্যতা ছাড়া আর কিছুই নিয়ে আসেনি। সে এলো, কিছুটা সময় থাকলো, আমাকে হাসালো, আমাকে স্বপ্ন দেখালো, মনে হলো এই জীবনে সব পূর্ণ হয়ে গেছে। কিন্তু না, সে চলে গেল ঠিক সেই মুহূর্তে যখন আমার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আর যাওয়ার কালে ফেলে গেল আমার এক বুক ভাঙা উপহার, একটা টুকরো টুকরো ভালোবাসার খণ্ড চিঠি, হতাশায় ভরা এক নির্মম নিষ্ঠুর পাথর, আর আঁকা বাঁকা এক অচেনা পথ। প্রশ্নের অন্তহীন স্রোত যেন আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সেই খাদের কিনারায়, যেখান থেকে আমি কখনো ফিরতে পারবো না। জানেন, ওইসব প্রশ্নের উত্তর আমি কখনো খুঁজে পাইনি। যে সে আমায় কেন এভাবে ফেলে গেল একা এক নিরন্তর অচেনা স্রোতের মাঝে। প্রশ্ন জাগে মনে, যদি সে আমার ছিল তবে কেন আমার হলো না? উত্তরটা জানিয়ে যাবেন আপনারা। যদি সে আমাকে ভালোবাসা চিনিয়েই থাকবে, তবে সে কেন আমাকে ভালোবাসলো না? এ কি আমার ভাগ্যের নির্মম খেলা, নাকি সেই বুঝতে পারেনি যে আমার বুকে তার জন্য এক অনন্ত টান বয়ে বেড়াচ্ছে? জানেন আমার মন কি বলে? হয়তো সে আমার ছিল না কখনো, শুধু আমার জীবনকে একবার নাড়া দিয়ে আমাকে দেখানোর জন্য সে আমার কাছে এসে বসেছিল যে এই পৃথিবীটা কতটা নিষ্ঠুর। বোঝাতে চেয়েছিল ভালোবাসা শুধু মন থেকে হয় না, টাকারও প্রয়োজন পড়ে। তাই তো এই সমাজের প্রেমিক পুরুষদের আমি বলে যেতে চাই, শুধুমাত্র চালচুলোহীনভাবে একজনকে ভালোবেসে আপনার জীবনটাকে ধ্বংস করবেন না প্লিজ। আমি কখনোই বলবো না আপনি প্রেমে পড়েন না, তবে হ্যাঁ, আপনি তার কাছে আপনার মনটাকে সঁপে দেন, যে আপনার মনকে চিনবে, আপনাকে ভালোবাসবে। শুধুমাত্র টাকা পয়সা আর এক কাপ কফির জন্য আপনার সঙ্গে সময় কাটাবে না। যাচাই করে নেবেন, আর না হয় আমার মতো পস্তাবেন সারা জীবন। বলতে পারেন আমার জীবন কি চলছে না? চলছে ঠিকই। আমিও এখন বেশ ভালো আছি, অনেক সুন্দর আছি, আমার একটা সংসার আছে, আমার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে। তবে ওই যে বললাম, পুরনো স্মৃতিগুলো না খুব বেশি কাঁদায় আমাকে। যাই হোক, পুরনো স্মৃতি নিয়ে আর ভাবি না এখন। যতটুকু কষ্ট আমার জীবনে চলে গেছে, তার থেকে বেশি কষ্ট তো আর কেউ আমাকে দিতে পারবে না। তাই সকল চিন্তা ভাবনা ছুঁড়ে ফেলেছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার প্রয়োজন নেই, শুধুমাত্র ভালোবেসে আমাদের গল্পগুলো শুনুন, একেবারে হৃদয় দিয়ে শুনুন। আশা করছি আমাদের গল্পগুলো আপনাদের প্রাণ ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, ওই যে সাহায্যের কথা বললাম, ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ব্যাস, এর থেকে বেশি কিছু চাই না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। যাচ্ছি, বাই বাই।